আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনি ব্রাউজারের মধ্যে কিভাবে বিভিন্ন বাংলা ফন্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন বা বাংলা ফন্ট কিভাবে আপনি সেট করতে পারেন। সো ব্রাউজারের মধ্যে কিভাবে বাংলা ফন্ট আপনি সেট করবেন এই টোটাল বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো বাংলা ফন্ট সেট করলে কি পাবেন আপনি বা কি হবে সেটা একটু বলি। ধরেন আপনি ফেসবুক যখন ব্রাউজ করেন তখন সেখানে যে বাংলা লেখাগুলো দেখেন বা আপনি যদি কম্পিউটার দিয়ে ব্রাউজ করেন তখন যে আপনি বাংলাগুলো লেখেন সেখানে যেরকম বাংলা স্টাইলটা আমরা দেখতে পাই এই বাংলা স্টাইলটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তখন ওই বাংলা ফন্ট যদি আমি চেঞ্জ করি, ধরেন আপনি বিজয় স্টাইলে কিন্তু বাংলা লেখা তখন দেখতে পারবেন। বিজয় স্টাইলে বা সুতুনিয়াম যে বাংলা ফন্ট যেরকম আছে ওইরকম বাংলা ফন্ট কিন্তু আপনি চাইলে এরকম দিতে পারবেন। বই খাতাতে আমরা যেরকম বাংলা ফন্ট দেখি এরকম বাংলা ফন্ট কিন্তু তখন আপনি ফেসবুকের মধ্যেও দেখতে পারবেন। তখন কিছু লিখলে বা কেউ পোস্ট করলে সেই পোস্টটা কিন্তু আপনি এরকম বাংলা ফন্টে দেখতে পারবেন। সো এই সব কিছু নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করবো, আর কথা বাড়াবো না, বিসমিল্লাহ। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কীরকম দেখা যাবে বাংলা ফন্টগুলো চেঞ্জ করার পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুকে যে বাংলা লেখাগুলো আছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বাংলা লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এগুলোর স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আপনারা যে দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু বাংলা এরকম থাকে না, বাংলার ফন্টগুলো এরকম থাকে না। সো আমরা কিন্তু বইয়ের মধ্যে আমরা যেরকম ফন্ট দেখতে পাই বা সুতুনিয়াম যে ফন্ট স্টাইল যেটা আছে বা বিজয় দিয়ে লিখলে যেরকম দেখা যায় অনেকটাই ওইরকম দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এরকম করতে পারি আমরা, বা অন্য কোনো ফন্ট স্টাইলও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা কীভাবে করবেন সেটাই মূলত দেখাবো আজকে। তাছাড়া আমরা যদি গুগলে গিয়েও বাংলাতে কোনো কিছু সার্চ করি তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানের যে বাংলা লেখাগুলো আছে সেই বাংলা লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে বাংলার ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিভাবে করবেন তো সেটাই হচ্ছে দেখাবো। তো প্রথমেই আমি আপনাদেরকে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো তার আগে আপনার কম্পিউটারে কিন্তু অবশ্যই ইউনিকোডের কিছু বাংলার ফন্ট স্টাইল আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো সেটা ইনস্টল করার জন্য আপনি সিম্পলি গুগলে গিয়ে মনে করেন যে ইউনিকোড বাংলা ফন্ট লিখে যদি সার্চ করেন তাহলে আপনি কিন্তু বেশ কিছু ওয়েবসাইট পাবেন। তো এর মধ্যে প্রথম ওয়েবসাইট আপনি যেতে পারেন, যেটা কিনা হচ্ছে অভ্র সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা যে ওয়েবসাইটে যাই সেই ওয়েবসাইটে। এবং সেই সাথে আপনি যদি এটা লাস্টে একটু গুগল লিখে সার্চ করেন তাহলে যে fonts.google.com এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি ফন্টগুলো কালেক্ট করতে পারেন। বিভিন্ন ফন্ট স্টাইল আছে বাংলা, সেগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। তো যেখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সবই ইউনিকোডের জন্য ফন্ট আর কি। তো মনে করেন আমি চাচ্ছি যে কালপুরুষ এই ফন্ট স্টাইলটা আমি অ্যাপ্লাই করব, যে দেখতে যেটা হচ্ছে এরকম। তো এই ফন্টটা ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাংলা ফন্টস এখানে ক্লিক করবেন। দেন এরকম একটা .ttf ফাইল ডাউনলোড হবে, সেটা আপনি ওকে করে দিচ্ছেন, মানে ডাউনলোডটা শেষ করবেন। ডাউনলোড শেষ করার পরে আপনি এই ফাইলটার মধ্যে যাবেন, আমি দেখাচ্ছি একটু পর। ডাউনলোড শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে যেটা করব এটার মধ্যে ক্লিক করব অথবা শো ইন ফোল্ডার থেকেও ডাবল ক্লিক করে আমি এরকম একটা উইন্ডো পাবো। এরকম একটা উইন্ডোতে এসে আমি ইনস্টল বাটনে ক্লিক করব। যেহেতু অলরেডি আমারটা ইনস্টল করা আছে এর জন্য এরকম চাচ্ছে। দেন আপনি যে এরকম করলে ইনস্টল বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। আর আপনি যদি গুগল ফন্টস থেকে ডাউনলোড করতে চান, যে ফন্ট আপনার দরকার সেই ফন্টটা প্রথমে সিলেক্ট করবেন, মানে যেটা আপনার ভালো লাগে। দেন আপনি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্যামিলি, এখানে ক্লিক করবেন। এরপর একটা জিপ ফাইল ডাউনলোড হবে এবং এরপরে আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছি একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে এবং এই জিপ ফাইলের ভেতরে আমার সেই .ttf ফাইলটা চলে এসেছে। তো আমি এটার মধ্যে ডাবল ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আমার কম্পিউটারে। আর জিপ ফাইলটা আনজিপ করার জন্য আপনি উইন্ডোজ সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন, অন্যান্য সফটওয়্যার ইউজ করে আপনি করতে পারেন। অন্যান্য এই ধরনের জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য যে সমস্ত সফটওয়্যার আছে সেটার মাধ্যমে করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের যে ফন্ট আছে সেই ফন্ট কীভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব সেই বিষয়গুলো। তো এটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার। তো ফায়ারফক্স ব্রাউজারে এই ফন্টটা সেট করার জন্য আপনি যে এইখানে যাবেন, এই অপশন মেনুতে ক্লিক করবেন, দেন আপনি যাবেন অপশনস এখানে। এরপর এই যে ফাইন্ড ইন অপশনস এখানে আসবেন, এখানে এসে সার্চ করবেন ফন্ট লিখে সার্চ করলে এখানে আপনি একটা রেজাল্ট পাবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট ফন্ট, এখান থেকে মূলত আপনি ফন্টটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে ফন্টটা আপনি ইনস্টল করলেন আপনার কম্পিউটারে সেই ফন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন আমি যদি অন্য একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আত্মা, এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম। এর মধ্যে একটু বলে রাখি যে আপনি যদি আপনার ফোনটা ইনস্টল করার পরেও এখানে না দেখতে পান তাহলে একবার কষ্ট করে আপনার কম্পিউটারটাকে অফ করে চালু করবেন,
অর্থাৎ রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনি কিন্তু দেখবেন এখানে চলে আসবে আপনার ওই ফন্টটা। এবার আপনি ফন্টের সাইজও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এটা করলে হয়ে যাবে। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে যত বাংলা লেখাগুলো আছে সেই বাংলা লেখাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাংলা ফন্ট যেটা ছিল সেই বাংলা ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সেইভাবে করে কিন্তু আপনি বাংলা ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। আবার আমি যদি চাই আবারও আগের মতো আনবো, সেই ক্ষেত্রে ড্রপডাউন মেনু থেকে দেন হচ্ছে যে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, হয়ে যাবে। তো এখানে একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি যে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করার পরে এখানে তো প্রচুর ফন্ট আপনি দেখবেন। তো আপনি যেটা চাচ্ছেন সেটা যদি খুঁজতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি এখানে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করার পরে আপনি কিবোর্ডে সার্চ করবেন। সে ফর এক্সাম্পল আমি আত্মা লিখে সার্চ করবো, তো এটি লিখলেই চলে আসবে যে এখানে। সেভাবে করে তাড়াতাড়ি করে আপনি সার্চ করে এখানে নিয়ে আসতে পারেন। তো এই ছিল মোটামুটি ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কীভাবে আমরা করতে পারি সেটা। এখন দেখাবো যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কীভাবে সেট করতে পারি। তো এটা করার জন্য আমি প্রথমে ব্রাউজারে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারের মধ্যে আমি যদি বাংলা লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাংলাটা আছে সেটা বাই ডিফল্ট হিসেবে যেটা থাকে সেটাই এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা যে এইখানে যাব, অপশন মেনুতে যাব, দেন সেটিংয়ে যাব। এরপর আমরা এখান থেকে ফন্টস লিখে সার্চ করব। দেন কাস্টমাইজ ফন্টস এখানে যাব, এখানে ক্লিক করলে চলে যাব। দেন যে এখান থেকে স্ট্যান্ডার্ড ফন্ট যেটা আছে এটা সিলেক্ট করে আমি কালপুরুষ সিলেক্ট করে দিব। এই ক্ষেত্রে একটু বলে রাখি, কালপুরুষের কিন্তু এএনএসআই ফরম্যাটেরও একটা আছে বা এনএসআই কোডেরও একটা আছে। তো সেটা করলে কিন্তু হবে না, কাজ নাও করতে পারে। সো ইউনিকোড এটা সিলেক্ট করবেন আপনি। ওকে, মানে ইউনিকোডের যেটা আছে সেটা ডাউনলোড করবেন। ওকে, এখন যদি আমরা এখানে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর মতো বাংলা লেখাগুলো চলে আসছে। আমি যে ফন্ট দিয়েছি কালপুরুষ ফন্ট স্টাইলে কিন্তু চলে এসেছে। সো এইভাবে করে আপনি কিন্তু খুব সহজেই যে এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিলেই কিন্তু চলে আসবে। তো এইভাবে করে আপনি ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে খুব সহজেই বাংলার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, যার ফলে আপনি বাংলার ফন্টটা আপনি যেরকম চাচ্ছেন সেরকম স্টাইলে দেখতে পারবেন বাংলা ফন্টটা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো সমস্যা ফেস করেন বা প্রযুক্তি নিয়ে কোনো সমস্যা ফেস করেন, তা আপনি যদি এটার দ্রুত সমাধান চান তাহলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।